সিলেটের কিছু পাম্পে পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ গ্রাহকদের। বাড়তি দামে চাহিদা মতো তেল চান তারা। মানুষ তো আসলে ভোগান্তির মধ্যে আছে, তো এটা যত দ্রুত আর কি সম্ভব যাতে সরকার এইটার পদক্ষেপ নেয়। শোনা যাচ্ছে মজুদ আছে, প্রচুর মজুদ আছে। মজুদ যখন আছে তখন তো দাম বাড়ুক, মানুষের তেল তো পাইবে। তেলের দাম বৃদ্ধিকে নেতিবাচকভাবে নিচ্ছেন না খুলনার গ্রাহকরা, তবে সরবরাহ নিশ্চিত ও মানুষের ভোগান্তি দূর করার আহ্বান তাদের। দাম তো কালকে রাত্রে শুনলাম বৃদ্ধি করছে, অনলাইনে দেখলাম, এখন পাম্পে এসে তো দেখি কোথাও তেল নাই। বিশ্বের পরিস্থিতিতে দাম বাড়াটা স্বাভাবিক, এই অবস্থা যাচ্ছে, বাট আমরা চাচ্ছি যেন সংকটটা না থাকে, আসলে এই যে ভোগান্তি থেকে মুক্তি পাই। পর্যাপ্ত তেল দেওয়ার দাবি নোয়াখালীর গাড়ি চালকদেরও। এদিকে ডিজেল সংকটে ধানের আবাদ নিয়ে শঙ্কিত মানিকগঞ্জের কৃষকরা। আইসি পাম্পে আশা করে তেলের নিকে 10টা তেলে 20টা নিক, তাও আমি জানি পাই হে তেলটাও পাইছে দিলে তেল না হলে জমিন ফাইটে দেবো, মাটি ফাইটে দেবো, ধান হবো না। সিরিয়াল খারাপ, প্রায় 5-6 ঘন্টা খারাপ আমার তেল পাচ্ছি। ফুয়েল কার্ড চালুর ফলে পেট্রোল পাম্পগুলোতে কিছুটা স্বস্তি ফিরলেও তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ নেত্রকোনা ও সিরাজগঞ্জের গ্রাহকরা। আমরা তেল ঠিক মতো পাই না, আর হইলো দাম বাড়ায় দিছে, এখন তো আমরা অসুবিধায় পড়ছি। এদিকে দাম বাড়লেও মজুদ থাকা পর্যন্ত রাঙামাটিতে আগের দামই মিলছে ডিজেল। দাম বৃদ্ধিতে জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে মনে করছেন গোপালগঞ্জের মানুষ। লক্ষ্মীপুরে যানজট এড়াতে ড্রাম ও বোতলে করে তেল দেয়া হচ্ছে বাইকারদের। যেগুলো মজুদ আছে পূর্বের কেনা, এগুলো শেষ হওয়ার পরে আমরা পরবর্তীতে নতুন মূল্যে যেগুলো নিয়ে আসবে, এগুলো নতুন সরকার নির্ধারিত নতুন মূল্যে আমরা বিক্রয় করব। বাংলাদেশে যে কৃষক খাত আছে, এখানে কৃষকের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। এক্ষেত্রে তাদের পণ্যের দামও অনেক কিছু বাড়ে যাবে, তাদের অনেক ক্ষতি হয়ে যাবে, চরম আকারে ক্ষতি হবে। ফসলই তো ঠিক মতো ফলবে না, তখন তো দেশে ওই ফসলেরও অভাব আসবে, যেমন ধান, সবজি, যার কারণে সরকার ভর্তুকি দিয়ে হলেও তেলের দাম ঠিক জায়গায় রাখা উচিত। জ্বালানি সংকটের প্রভাবে লালমনিরহাটে বেড়েছে লোডশেডিং। রেশনিং পদ্ধতিতে তেল দিয়েও হিমশিম গাজীপুরের পাম্প মালিকরা। তেলের দাম বাড়ার পরেও যদি আমরা এইভাবে সিরিয়াল ধরে তেল নিতে হয় তাহলে লাভ কি হলো? দাম পাইলে যদি পাইতাম তাও মনটা শান্তি দিয়ে আসতাম, তা পাই। রাতের বেলা পড়তে হলে আমাদের কারেন্ট থাকে না, আমরা পড়তে পারি না। প্রতিনিয়ত বিদ্যুৎ থাকে না, সন্ধ্যার পরে বিদ্যুৎ থাকে না। হিলির একমাত্র পেট্রোল পাম্পে মিলছে না কোনো প্রকার তেল। সাতক্ষীরার পাম্পগুলোতে বাইকারদের মধ্যে প্রায়ই ঘটছে অপ্রীতিকর ঘটনা। এছাড়াও দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে অব্যাহত আছে জ্বালানি সংকট। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।